ওকে। তো আমরা অনেকদিন পরে কিন্তু আমরা আহ, নতুন করে ক্লাস করতে আসলাম। আহ, বিগত বেশ কিছুদিন আমরা ক্লাস করি নাই, কারণ আমরা এক্সামের প্রিপারেশন নিয়েছিলাম। আপনারা অনেকে এক্সামে, অধিকাংশ লোক এক্সাম অ্যাটেন্ড করছেন, এক্সাম এক্সাম যথেষ্ট ভালো হয়েছে। রেজাল্ট বড় কথা না, এক্সাম অ্যাটেন্ড করছেন এবং সেখান থেকে আপনারা নিজেদের অবস্থান আইডেন্টিফাই করতে পারছেন, এটাই ছিল মূল উদ্দেশ্য। তো যাই হোক, আমরা পরবর্তীতে যে ক্লাসগুলো আছে সেগুলো আস্তে আস্তে শেষ করব, বুঝবো, এবং দেন আমরা মার্কেট প্লেসে চলে যাব। তো আজকের ক্লাসের টপিকসটা কি? আমরা লাস্ট যে ক্লাসটা করছিলাম সেটা টপিক ছিল ফেসবুক ট্রাফিক ক্যাম্পেইন। সিঙ্গেল অ্যাডসেট ছিল। সেটা ছিল কি, সিঙ্গেল অ্যাডসেট, একটাই প্রোডাক্ট নিয়ে বা একই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আমরা বিজ্ঞাপন করছিলাম। আজকের আমরা শিখব মাল্টি অ্যাডসেট। মাল্টি অ্যাডসেট কি জিনিস, মাল্টি অ্যাডসেট ক্যাম্পেইন কিভাবে রান করে সেটা আমরা দেখব। বাট মাথায় রাখবেন, এটাও কিন্তু ট্রাফিক ক্যাম্পেইন। কি ক্যাম্পেইন? ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। অর্থাৎ আগের যেটা করছি সেটাও ট্রাফিক অ্যাডস ছিল। ট্রাফিক অ্যাডস কখন করা হয়? যখন কোনো বায়ার বলে যে ভাই, আমার একটা বিজনেস আছে, আমার একটা ওয়েবসাইট আছে, আমরা চাই এই ওয়েবসাইটে প্রচুর লোকজন যেন ভিজিট করে যায়, এবং ভিজিট করে গেলে আশা করি সেখান থেকে কিছু প্রোডাক্ট আমার সেল হবে, সেটা মনে করে, বা সে আশা করে যে অনেক লোকজন তার ওয়েবসাইট ভিজিট করাইতে চায়, সেই ক্ষেত্রে আমরা ট্রাফিক ক্যাম্পেইন করি। তো গত ক্লাসে আমরা ট্রাফিক ক্যাম্পেইনই করছি, এই ক্লাসও ট্রাফিক ক্যাম্পেইন করব, অর্থাৎ প্রচুর লোক ভিজিট করবে, কিন্তু এই ক্যাম্পেইনের ভিতরে একটু ভিন্নতা আছে। এই ভিন্নতাটাই আমরা আজকে দেখব। মাথায় রাখবেন, কিন্তু গত ক্লাসটাও ট্রাফিক, সেটাও বায়ারের উদ্দেশ্য ছিল তার ওয়েবসাইটে প্রচুর লোক ভিজিট করানো। আজকের ক্যাম্পেইনটাও ট্রাফিক, এটার উদ্দেশ্য প্রচুর লোক ভিজিট করানো। সো ডিফারেন্সটা কোথায় সেটা আমরা দেখব। গত ক্লাসের যে বিষয়টা ছিল সেটা সিঙ্গেল অ্যাডসেট ছিল, আর আজকে এটা দেখবো মাল্টি অ্যাডসেট। অর্থাৎ গত ক্লাসে কি করছিলাম, একটা অ্যাডসেট করছিলাম, আপনারা তো জানেন কোনটা ক্যাম্পেইনের লেভেলগুলো তো জানেন, তাই না? এটা কোনটা ক্যাম্পেইন লেভেল, কোনটা অ্যাডসেট লেভেল, কোনটা অ্যাড কপি লেভেল। তো গত ক্লাসে যে বিজ্ঞাপনটা করছিলাম সেটার অ্যাডসেট কয়টা ছিল? একটাই ছিল। আর আজকে কয়টা হবে? মাল্টি হবে, মানে অনেকগুলো হবে। কেন হবে? আনফরচুনেটলি হয়তো ক্যামেরাটা অন হয়ে গেছে। আচ্ছা, আমি একটু বন্ধ করে দিচ্ছি। সরি। ওকে। তো আজকে আমরা দেখবো মাল্টি অ্যাডসেট। মাল্টি অ্যাডসেট আর সিঙ্গেল অ্যাডসেটের ভিতরে ডিফারেন্সটা কি সেটা আমরা দেখার চেষ্টা করি। তো আমরা ধরে নেন আপনাকে একটা বায়ার একটা ওয়েবসাইট দিছে, বলছে এটা আমার ওয়েবসাইট, আমরা একটা ওয়েবসাইট খুলে রাখছিলাম, ইয়েলোর একটা ওয়েবসাইট দেখতেছিলাম। তো গত ক্লাসে কি করাইছিলাম, বায়ার যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে দিয়ে বলছিল এইটা আমার একটা প্রোডাক্ট, এটাতে বিজ্ঞাপন চালানো শুরু করো। ওকে, ট্রাফিক ক্যাম্পেইন। ওকে, এবার বায়ার আপনাকে বলতেছে যে আমি চাই আমার এই ওয়েবসাইটে প্রচুর লোকজন আসবে, বাট আহ, আমি চাচ্ছি এখানে আমার মেন মানে পুরুষদের জন্য অনেক প্রোডাক্ট আছে, উইমেনদের জন্য অনেকগুলো প্রোডাক্ট আছে, এবং কিডসদের জন্য আমার বেশ কিছু প্রোডাক্ট আছে। তা তুমি আমাকে একটা বিজ্ঞাপন চালাই দাও যেখানে ম্যান, উইমেন এবং কিডস সকল ধরনের প্রোডাক্ট যেন বিজ্ঞাপনে যায়। অর্থাৎ ম্যানের প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাবা, উইমেনের প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাবা, এবং কিডসদের প্রোডাক্ট নিয়েও বিজ্ঞাপন চালাবা। একটা বিজ্ঞাপন আমাকে চালাই দাও যেটা ট্রাফিক, মানে প্রচুর লোকজন যেন ভিজিট করে। ওকে। এখন এটা কিভাবে করবেন? এর আগের বার বায়ার আপনাকে তো একটা প্রোডাক্ট দিয়ে দিছিল, আপনি একটা প্রোডাক্ট দিয়ে বিজ্ঞাপন চালাইছেন। এরপরে আবার তিনটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাবো। তো ধরে নেন আমি প্রথমে একটু মেন্সে যাই। হুম। আমি একটু উম, এখনো কথা হইলো? এটা কোন, এটা মেন্সে আসলাম, আর একটা যাই উইমেন্স, একটা যাই কিডস। ঠিক আছে, আমরা তিনটে প্রোডাক্ট নিয়ে কাজ করবো। তো প্রথম আমরা মেন্সের ধরে নেন, মেন্সের একটা প্রোডাক্ট নেই, মেন কোন ভদ্রলোক নেব, এই ভদ্রলোকটা একটু ভালো দেখাচ্ছে, এই ভদ্রলোকটা নিয়ে আমরা একটা বিজ্ঞাপন করব। আমরা বাইরের কাছ থেকে ফটোটা চেয়ে নিব, অথবা ডাউনলোড করে নিব, ডাউনলোড করা না গেলে চেয়ে নিব। তো এটা আমরা প্র্যাকটিস পারপাস আমি একটু স্ক্রিনশটটা দিয়ে নিচ্ছি। তো এটার একটা বিজ্ঞাপন আগে রান করি। তা আমরা চলে যাই, আমাদের তো বিজনেস ম্যানেজারে যেতে হবে, তাই না? আমরা একটা বিজনেস ম্যানেজার ওপেন করা আছে কিনা দেখি।
ধরে নেন একটা বিজনেস ম্যানেজার আমার এখানে আছে, আমি বিজনেস ম্যানেজারে আমি কি করব, একটা ক্যাম্পেইন রান করব। আমরা অল টুলসে যাই, অল টুলসে গিয়ে সেখান থেকে বিজ্ঞাপন রান করার জন্য কোথায় যেতে হয় বলেন তো, মনে আছে? অ্যাডস অ্যাডস ম্যানেজার, ম্যানেজার। হ্যাঁ, অ্যাডস ম্যানেজার। পারফেক্ট। এখানে রয়েছে তাই না? অ্যাড ম্যানেজারে গিয়ে আমরা একটা বিজ্ঞাপন চালাবো, তাই আমি ক্রিয়েট দিলাম। ক্রিয়েটে যাওয়ার পর আমাকে চলে আসবে বিজ্ঞাপনের কি লেভেলগুলা, তাই না? বিজ্ঞাপনের লেভেলগুলো, না লেভেলগুলোর আগে আমার আর একটা টপিকস আছে। বলেন তো আমরা কি ধরনের বিজ্ঞাপন চালাবো, কোন অবজেক্টিভটা নেব, আমরা সিলেক্ট করব। ট্রাফিক। ট্রাফিক। হুম, ট্রাফিক নিলাম, কই ট্রাফিক, এই যে ট্রাফিক নিলাম, দেন কন্টিনিউ করলাম। দেন আমাদের ম্যানুয়ালি আমরা করব, তাই না? সেই ম্যানুয়ালিটা সিলেক্ট করব। এরপর আমাদের চলে আসবে ক্যাম্পেইনের ভিতরে। আমরা কয়টা লেভেল ভালো করে মুখস্থ করতে বলছিলাম? তিনটা লেভেল থাকে: ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল, অ্যাড কপি বা অ্যাড লেভেল, তাই না? আমরা এই মুহূর্তে ক্যাম্পেইন লেভেলে আছি। তাহলে ক্যাম্পেইন লেভেলের একটা নাম দিব কি, ট্রাফিক ক্যাম্পেইন। এটাও মনে করেন যে সাপোজ আমি টেস্ট দিয়ে লিখলাম, টেস্ট 24, হ্যাঁ, ক্যাম্পেইন। ভালো কথা, এটা ক্যাম্পেইন। এখানে আমার মনে করেন ক্যাম্পেইন বাজেটটি থাকলো। আর এখানে কি আছে, কি আছে, স্পেশাল ক্যাটাগরির ভিতরে কোনো কিছুই পড়ে না। আমি ডেলি বাজেট কত দেবো? ধরে নেন বায়ার আমাকে বলছে $15 দিতে। এটা কোথায় চালাইতে বলছে? ধরে নেন ইউএসএ তে চালাইতে বলছে। না, আচ্ছা সেটা পরে আসি, কোথায় চালাতে বলছে। তাহলে আমার ক্যাম্পেইন লেভেলের কাজ শেষ। আমরা নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর এরপর আসলো অ্যাডসেট। অ্যাডসেটে আমরা যে বিজ্ঞাপনটা চালাচ্ছি, এটা কি প্রোডাক্ট নিয়ে চালাচ্ছি? মিন, তাই তো? আমি লিখলাম মিন অ্যাডসেট। ওকে। এরপর আমরা কনভার্সন কি ঠিক আছে কিনা, আমাদের মেসেজে যাবে কিনা নাকি ওয়েবসাইটে যাবে? ওয়েবসাইট। ফ্যান্টাস্টিক, এটা খেয়াল রাখবেন। ওয়েবসাইটে দিলাম, সিলেক্ট করে দিলাম ওয়েবসাইট। এরপর নিচের দিকে নামি, আর কিছু লাগবে না এখানে। আমরা কবে থেকে কবে চালাবো? ধরেন 25 তারিখ থেকে, 25 তারিখ থেকে ধরেন 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্তই চালাবো। ইন ডেট দিয়ে দিলাম, হ্যাঁ, সেট করে দিলাম। ওকে। তাহলে আমরা জানি অ্যাডসেটের ভিতরে কি থাকে, অডিয়েন্স থাকে, তাই তো? কি থাকে? অডিয়েন্স। জি। এখন মনে করেন বায়ার আপনাকে বলছে, ভাই তুমি পুরো বাংলাদেশ বিজ্ঞাপন চালাও, পুরো বাংলাদেশ বিজ্ঞাপন চালাও, বাংলাদেশে সিলেক্ট করা আছে, বাট সেখান থেকে শুধুমাত্র কোনটা বলবো, মনে করেন খুলনা ডিভিশনকে বাদ দিয়ে দাও। অর্থাৎ বায়ার আপনাকে বলতে পারে যে সারা বাংলাদেশ চলবে, খুলনা বাদে। হতে পারে না খুলনা বাদ দিয়ে চলবে। তাহলে আমি এটা কিভাবে করব? আমি পুরো বাংলাদেশ সিলেক্ট করছি। এরপর আমরা কি করব? পুরো বাংলাদেশ দেখেন সিলেক্ট হয়েছে, বাংলাদেশ সিলেক্ট আছে না? কিন্তু বাংলাদেশের ভিতর খুলনা জেলায় বা খুলনা ডিভিশনে বিজ্ঞাপনটা চলবে না, সারা বাংলাদেশ চলবে, খুলনা ডিভিশন চলবে না। এটা কিভাবে করব? অর্থাৎ দেখেন, খেয়াল করেন এখানে মাইনাস লেখা দিয়ে। আছে মাইনাস দিয়ে। মাইনাস। ফ্যান্টাস্টিক, ভালো কথা বলছে, মাইনাস হতে পারে। তাহলে এখানে কি লেখা আছে? ইনক্লুড। ইনক্লুড। এটার ভিতরে কি আছে দেখেন, এক্সক্লুড। আমি যদি এক্সক্লুড দিয়ে খুলনা লিখি, খুলনা কি ডিভিশন সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, খুলনা ডিভিশন। যে আপা একটু আগে বলছিল যে মাইনাসের কথা, হ্যাঁ, লাইক দিস। তাহলে কি দাঁড়ালো? পুরো বাংলাদেশ বিজ্ঞাপন চলবে, বাট খুলনা ডিভিশনটা চলবে না। তাই খুলনা ডিভিশনে কি আসছে? ক্রস মার্ক আসছে। ঠিক আছে। যদি কখনো কোনো বায়ার বলে যে পুরো বাংলাদেশ চালাও কিন্তু ঢাকা ডিভিশন বাদ দিয়ে, তাহলে আপনারা কি করবেন? এক্সক্লুডটা সিলেক্ট করে এখানে সেই লোকেশন দিয়ে লোকেশনটা সিলেক্ট করে দিবেন, দেখবেন এক্সক্লুড হয়ে গেছে। অর্থাৎ সারা বাংলাদেশ চলবে খুলনা বাদ দিয়ে। ঠিক আছে। এই নতুন একটা জিনিস শিখালাম। দ্যাটস ফাইন। আচ্ছা, এবার আসেন অডিয়েন্স। অডিয়েন্সের ক্ষেত্রে আমি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছি, আমার প্রোডাক্টটা কই, এটা নিছিলাম না? এই প্রোডাক্টটা যে বিক্রি করতে চাচ্ছি, এই প্রোডাক্টের কত বয়স থেকে বয়সের মানুষ এই পোশাকটা পরতে পারে? এজটা সিলেক্ট করেন। 18 থেকে 30। 18 থেকে 30, ভালো কথা, মেনে নিলাম যে 30 বছর পর্যন্ত মানুষ পরে, নিলাম মেনে। তাহলে 18 থেকে 30 বছর আমরা দিলাম। এটা জেন্ডারটা আমি কি দিতে পারি? এই পোশাকটা কারা কিনবে? মেয়েরা, ছেলেরা? ম্যান মেন। ম্যান।
মেন, মেন দিলাম, ফ্যান্টাস্টিক। এরপর আসেন ডিটেল টার্গেটিং এ। এটা কি কি দিতে পারি বলেন? ক্লথিং লিখতে পারি, খরচে, হ্যাঁ। মামুনুর রশিদ, ইকো আসে কে। ক্লথিং, অ্যাপারেলস, ড্রেস, ড্রেস দিতে পারি জি। নাকি? উইডিং ড্রেস তো না, ড্রেস বা শার্ট, তাই না? তারপরে কি হতে পারে? ফ্যাশন অ্যাক্সেসরিজ হতে পারে। ঠিক এই টাইপের বুঝে বুঝে দিবেন, আমি আর দিলাম না, আপনারা বুঝে বুঝে দিবেন, হ্যাঁ? বেশি দিবেন না, 8টা থেকে 10টা দিবেন। লাফাই কে এরকম করে? কি সমস্যা ভাই? এরকম লাফাইলে তো সমস্যা। হুম। এরপর আসেন নিচে কি আছে আর, দেখেন। দাদা, এই জুম এটা কি করলেন, আউট করলেন? হ্যাঁ, জুম আমারও আউট করবো। মানে সেমেস্টারে লাফায় আর কি, তাই আর কি জিজ্ঞেস। আচ্ছা, প্লেসমেন্ট ভ্যালু এখানে নো দেওয়া আছে। অ্যাকাউন্ট রিমোট সেটিং এর ভিতরে কি কি আছে দেখেন, একটা জিনিস দেখাই, এই যে ডিভাইস অ্যান্ড অপশন সিস্টেম, এখানে যে আপনি চাইলে কোন জায়গায় বিজ্ঞাপনটা দেখাতে পারেন, শুধুমাত্র মোবাইলে, নাকি শুধুমাত্র মনে করেন যে অ্যান্ড্রয়েড সেটে, নাকি আইওএস এতে, না মোবাইলে, কোথায়, এগুলো কিন্তু এখান থেকে রিকমেন্ড করা যায়। অল ডিভাইস, যেমন আপনি যদি মোবাইলে দেখাইতে চান বিজ্ঞাপন, তাহলে মোবাইল সিলেক্ট করতে পারেন। আপনি যদি ডেস্কটপে বিজ্ঞাপন দেখাচ্ছেন, ডেস্কটপ সিলেক্ট করতে পারেন। আর দুটোই সিলেক্ট থাকে, নর্মালি রিকমেন্ডেড থাকে যে দুটোই, ঠিক আছে? এগুলো কিন্তু কন্ট্রোল করা যায়। জাস্ট বুঝাই দিলাম আর কি। প্ল্যাটফর্ম বলতে বোঝা যাচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি, আপনি বিজ্ঞাপনটা কোথায় কোথায় দেখাতে চাচ্ছেন। ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, থ্রেডস, মেসেঞ্জার, সব জায়গায় বিজ্ঞাপন চলবে। কিন্তু আপনাকে যদি বায়ার কখনো বলে দেয় যে বিজ্ঞাপনটা শুধুমাত্র ফেসবুকে দেওয়া, তাহলে এই প্ল্যাটফর্মের জায়গায় গিয়ে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, থ্রেডস, ইনস্টাগ্রাম সব উঠায় দেবেন, টিকমার্ক। ঠিক আছে? তাহলে শুধু ফেসবুকে চলবে। আবার যদি মনে করেন শুধু ফেসবুক ইনস্টাগ্রাম চলবে, বাকিগুলো বন্ধ, তাহলে শুধু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামটা সিলেক্ট রাখবেন, বাকিগুলো বন্ধ রাখবেন। ঠিক আছে? এইভাবে কিন্তু প্লেসমেন্টটা আমরা কন্ট্রোল করতে পারি। নতুন আর একটা জিনিস অ্যাড করলাম। ওকে, আর কোনো নতুন জিনিস অ্যাড করবো না, এরপর আমরা চলে যাই শুনে। তাহলে মনে করেন যে অ্যাডসেটের ভিতরে আমাদের মোটামুটি কাজ শেষ, আর কোনো কাজ নেই। আমরা নেক্সটে গেলাম, নেক্সটে গিয়ে আমরা অ্যাড কপিতে চলে যাব। অ্যাড কপিতে যাওয়ার পর, ভালো কথা, অ্যাড কপিতে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের পেজ যেটা হবে, আমরা সেই পেজটা সিলেক্ট করব। তাহলে কোন পেজ দিয়ে আমরা বিজ্ঞাপন চালাতে চাচ্ছি, আমরা সেই পেজটা ঠিক আছে কি না। যদি না থাকে, তাহলে আমরা সেই পেজটা সিলেক্ট করব। ধরেন আমি জসিম ফ্যাশন এই টাইপের পেজ একটা সিলেক্ট করলাম। ঠিক আছে? এখন এখানে আমরা ওই কি দিতে হবে, ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। আমরা কোন ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যেতে চাচ্ছি, এই প্রোডাক্টটা, তাই না? ওই না। প্রোডাক্ট নিতে চাইলে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এটাকে কপি করব। দেন আমরা হচ্ছে এইখানে পেস্ট করব। মাথায় রেখে এখানে লেখা আছে ওয়েবসাইট লিঙ্ক। এরপর আরো একটা লিঙ্ক চাচ্ছে, সেটা চাচ্ছে কি ডিসপ্লে লিঙ্ক। ডিসপ্লে লিঙ্ক বলতে হচ্ছে এই লিঙ্কটা কেউ দিবেন না, এটা হচ্ছে বিজ্ঞাপন চলার সময় বিজ্ঞাপনের উপরে, একদম ডিসপ্লের উপরে, ফ্রন্টে এই লিঙ্কটা দেখায়, এটা ক্লিকেবল না। সেটা দেওয়ার দরকার নেই, খারাপ দেখায় এটা লিঙ্ক দিলে। ওকে, লিঙ্ক থাকবে এখানে, নানই থাকবে, ব্রাউজ দেওয়ার দরকার নেই। এবার আসেন অ্যাড ক্রিয়েটিভ, আমাদের বিজ্ঞাপনটা ক্রিয়েট করতে হবে, মানে অ্যাড কপিটা ক্রিয়েট করতে হবে কিভাবে। সেট আপ, সেট আপ ক্রিয়েটিভ। সেট আপ ক্রিয়েটিভে গিয়ে আমরা কি দিয়ে বিজ্ঞাপন চালাবো, ভিডিও দিয়ে না ইমেজ দিয়ে? ইমেজ দিয়ে। ইমেজ ইমেজ। দিয়ে। ইমেজ যদি হয় তাহলে ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার সাথে সাথে আমাকে বলছে ভাইয়া আপনি ইমেজ সিলেক্ট করেন। আপনারা এগুলো থেকে নেক্সট নেক্সট দিয়ে যাবেন, অথবা ডাইরেক্ট ইমেজ মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এখানে অনেক ইমেজ থাকবে। আগে যদি ইউজ করে থাকেন সেটা থাকবে, না হলে মামুন সাহেব কথা বলেন না। আপলোডে গিয়ে আপনি যে ইমেজটা রাখছেন সংরক্ষণ করে আপনার কম্পিউটারে, সেই ইমেজটা আপনি সিলেক্ট করেন। এই যে আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমার এখানে লিস্টে চলে আসবে। একটু অপেক্ষা করতে হবে। হুম। ইমেজের সাইজ অবশ্যই 500x500 উপরে রাখতে হবে। দেখেন এটা আমার 500x500 ছিল বলে আমাকে বলতেছে যে এই সরি 600x600। ইমেজ ইজ স্মলার দেন 600x600 মে বি ডিসপ্লেড অ্যাজ এ স্মল ইমেজ। সো ঘটনা হচ্ছে কি, 600x600 পিক্সেলের উপরে ইমেজের সাইজ হতে হবে, না হলে ওয়ার্নিং দেখাবে। তা আমাদের এটা 800-র উপরে আছে, 700-র উপরে আছে। এটা আমরা সিলেক্ট করে নেক্সট দিলাম।
দেওয়ার পর বাকি জিনিসগুলো আমরা নেক্সট নেক্সট দিয়ে দেবো। হ্যাঁ, এখানে তেমন আর কিছু অপশন নাই, চাইলে এখানে হেডলাইন দিতে পারেন। আরো এআই অনেক কিছু যুক্ত হচ্ছে, আস্তে আস্তে যুক্ত হোক, অ্যাক্টিভ হোক, তারপরে দেখবো। প্রত্যেকটা নেক্সট গিয়ে এই অপশনগুলো সবগুলো আমাদের কভার করে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা, ইমেজটা আমরা অ্যাড করলাম। এবার আমরা এই দ্বারা টাইমার। প্রাইমারি টেক্সট, হ্যাঁ প্রাইমারি টেক্সট আমরা কি দিতে পারি? এই ওয়েবসাইট থেকে প্রাইমারি, আগে আমরা হেডলাইনটা কপি করে নিই, যে প্রোডাক্টের যে নামটা থাকবে বেসিক্যালি ওটাই হেডলাইন। এই যে হেডলাইন, আমরা এই হেডলাইনটা এখানে দিয়ে দেব। হেডলাইনটা দিলাম। প্রাইমারি টেক্সট কি কি দিতে পারি? প্রাইমারি টেক্সট দেওয়ার আগে আমাদের ওয়েবসাইটটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। প্রাইমারি টেক্সট কি হতে পারে? অনেক অনেক ভালো ভালো অফার থাকতে পারে, সেইগুলো নিয়ে আমাদের লিখতে হবে। প্রোডাক্ট নিয়ে ভালো কিছু লেখা থাকতে পারে, সেটা সেটা আমাদের দেখতে হবে। যেমন আপনাদের লেখা থাকতে পারে যে বাবা, ফর দ্য ঈদ ফল, মনে করেন যে এখানে কিছু একটা কথা লিখছে যেটা হচ্ছে ঈদের উপলক্ষে ভালো একটা ইয়ে পাবে, ছাড় পাবে, বা প্রোডাক্ট আসছে, এস্টিমেট ডেলিভারি দিচ্ছে, এখানে ডিসকাউন্ট থাকতে পারে, ডেলিভারি ফ্রি থাকতে পারে, এরকম অনেক অফার থাকতে পারে। সেই জিনিসগুলো আমাদের মূলত হচ্ছে এই প্রাইমারি টেক্সটে সুন্দর করে উপস্থাপন করতে হবে। আমি এটা লিখলাম। ওকে। এখন আমরা কল টু অ্যাকশন বাটন কি দেব? অর্থাৎ বায়াররা বিজ্ঞাপন দেখবে, এটা কল টু অ্যাকশন বাটন কি হবে? বাটনটা কি হবে? বাটনটা নর্মালি সব আমরা নর্মাল। টপ নাও আমরা দেওয়ার চেষ্টা করবো, টপ কারণ নাও দাদা। তার টার্গেট হচ্ছে প্রোডাক্টটা কি বিক্রি করা, তাই না? শপ নাও দিলাম। অ্যাপ্লাইও দেওয়া যেতে পারে। অ্যাপ্লাই দিতে গেলে বেসিক্যালি যদি সে কোনো ফর্ম ফিল আপ টিল আপ করতে চায়, সেক্ষেত্রে অ্যাপ্লাইটা ঠিক আছে। ঠিক আছে, বুক নাও, অ্যাপ্লাই, সাইন আপ, এটা দেওয়া যেতে পারে। বাট সে কিনতে যাচ্ছে, এখানে অর্ডার নাও দিতে পারেন, শপ নাও দিতে পারেন। কি কেসে দেখেন, লিসেন নাও, অর্ডার নাও, এটাও দিতে পারেন। গেট অ্যাক্সেস এটা হয় না, রিকোয়েস্ট টাইম হয় না, সি মেনু হয় না, গেট আপডেট হয় না, শপ নাও এটা হয়, সাইন আপ হয় না, সাবস্ক্রাইব, ওয়াচ নাও, গেট কুইট, স্বপ্নটাই অ্যাপ্লাই। বেশ একটু ভালো হ্যাঁ, হয়। শপ নাও বা অর্ডার নাও, আপনি এর দুটোর ভিতর দিতে পারেন, বা শপ নাও ইজ বেস্ট। ওকে, এটা সেট আপ করলাম। আমাদের কাজ এখানে শেষ। এরপরে চাপ দিলে আমাদের কি হবে? পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, পাবলিশ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমার ক্যাম্পেইন কিন্তু সেট আপ শেষ। অর্থাৎ গত ক্লাসে যেটা দেখাইছিলাম, এখন যেটা করলাম, এটা কি সেম না? সেম মনে হলো না? জি জি হুম, দাদা। সেমই করছি। কিন্তু কথা হচ্ছে, গত ক্লাসে বায়ার আমাকে বলছিল একটা প্রোডাক্ট নিয়ে করতে, আমি একটা প্রোডাক্ট নিয়ে করছি। কিন্তু এইবার বায়ার কি আমার একটা প্রোডাক্ট নিয়ে করতে বলছে? বায়ার আমাকে কি বলছে? যে ভাই আমার ম্যান ম্যান ওম্যান কিডস এই তিনটা প্রোডাক্ট নিয়েই করেন, তাই তো? তাহলে আমি কেবল ম্যানের প্রোডাক্টটা নিয়ে করছি, রাইট? হ্যাঁ ম্যানের একটা প্রোডাক্ট নিতে বলছে, জি। একটা প্রোডাক্ট নিয়ে করছি। উইমেন তো করি নাই, করছি? উইমেন না। কিন্তু করি নাই। এখন মনে করেন বায়ার বলছে উইমেনের ভিতরে, ভাই এই এই আপার মুখ কালা, এটা নিয়ে যাবে না। সব আপাদের মুখ কালো করে রাখছে, কেউ একটু হাসেও না। না, আমার একটা পছন্দ হলো না, ঠিক আছে, নেই নি। এখন বায়ার বলছে যে উইমেনের ক্ষেত্রে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করেন। এখন আমি উইমেনটা নিয়েও কাজ করব, ভালো কথা, এই প্রোডাক্টটা নিয়েও কাজ করব, ভালো কথা। এখন আমি তো ক্যাম্পেইন একটা রান করে ফেলাইছি, ফেলাইছি না? এখন আমি উইমেন কি করব? উইমেন আমি কি করব? এখন উইমেন আমি আর একটা প্রোডাক্টও আমি এখানে কিন্তু চাইলে অ্যাড করতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে, যেখানে পুরুষদের শার্টের বিজ্ঞাপন হচ্ছে, সেখানে কি মহিলাদের শার্ট দেওয়া যাবে? না। আপনি চাইলে দিতে পারেন, কিন্তু মেইনলি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আমি টার্গেট করছি যাদের, তারা কি, সেখানে কি মহিলাদের টার্গেট করছি আমি? না না না, তাহলে কি আমি এখানে মহিলাদের প্রোডাক্ট অ্যাড করলে বিক্রি হবে, না ভুল না, হবে? ভুল ভুল হবে। হবে। তাহলে আপনি বলতে পারেন, দাদা আপনি তো পুরুষদের জন্য একটা প্রোডাক্ট অ্যাড করছেন, সেখানে পুরুষদের টার্গেট করছেন, আপনি এবার মহিলাদের জন্য আর একটা প্রোডাক্ট অ্যাড করবেন, তাই তো? তাহলে আমাদের টার্গেট কাদের করতে হবে? মহিলাদের। মহিলাদের। তাহলে মহিলাদের জন্য ভালো করে বুঝেন, আমি মহিলাদের জন্য যদি প্রোডাক্ট এই ক্যাম্পেইনে অ্যাড করি, তাহলে টার্গেট তো আমার মহিলাদের করতে হবে, করতে হবে না? জি এটা তো নিশ্চিত। সবাই কি কথাটা বুঝতে পারছেন? যে আমি জি জি পুরুষদের প্রোডাক্ট নিচ্ছি এইখানে, এই ক্যাম্পেইনে আমি পুরুষদের টার্গেট করছি অ্যাডসেটে। আমি যদি মহিলাদের প্রোডাক্ট নিই, তাহলে মহিলাদেরকে টার্গেট করা লাগবে না? জি। জি। এটা তো শিওর যে মহিলাদের প্রোডাক্ট নিলে মহিলাদের টার্গেট করতে হবে। কিন্তু আমি যদি মহিলাদের টার্গেট করতে যাই, তাহলে টার্গেটটা কোনখানে করে বলেন তো? টার্গেটিং অডিয়েন্সটা কোন জায়গায় দেয়, কোন স্থানে দেয়? কোন ক্যাম্পেইনের কোন লেভেলে টার্গেটিং অডিয়েন্সটা ইনপুট দিই আমরা? দ্যাটস ইট। অ্যাডসেট, দ্যাটস ফাইন। এই অ্যাডসেটের ভিতরেই তো আমরা অডিয়েন্স গুলো দিছি, তাই না?
মহিলা না হ্যাঁ পুরুষ এটা সিলেক্ট করছি না, জেন্ডার সিলেক্ট করছি না। তাহলে আপনি যদি বলেন যে দাদা তাহলে বায়ার যেহেতু বলছে মহিলাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে, তাহলে মহিলাদের প্রোডাক্ট নিয়েও অ্যাড করে দেন। তাহলে মহিলাদের প্রোডাক্ট নিতে গেলে আমার মহিলাদের টার্গেট করতে হবে, মহিলাদের টার্গেট অডিয়েন্স সেট আপ করতে হবে। তাহলে মহিলাদের টার্গেট করতে গেলে আমার টার্গেটিং অডিয়েন্সের জায়গাটা লাগবে। তার মানে কি লাগবে? অ্যাডসেট লাগবে একটা। হ্যাঁ সোজা কথা, আমার কি আরেকটা অ্যাডসেট লাগবে কিনা সেটা বলেন মহিলাদের টার্গেট জি করতে জি গেলে। আরেকটা অ্যাডসেট ছাড়া আমি কি মহিলাদের টার্গেট করতে পারবো? জি না। ওকে, দ্যাটস ফাইন। তাহলে এবার আমাকে মহিলাদের প্রোডাক্ট আনতে গেলেও আমাকে আরেকটা কি আনতে হবে? অ্যাডসেট আনতে হবে। এই অ্যাডসেটটা কার আন্ডারে থাকে? অ্যাডসেটটা থাকে ক্যাম্পেইনের আন্ডারে। খেয়াল করে দেখেন ক্যাম্পেইনে যে থ্রি ডট মেনু আছে, এখানে যদি আমি ক্লিক করি, এর নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাডসেট। অ্যাডসেট। এই দেখেন এই অ্যাডসেট কি কিন্তু এখানে বলতেছে, এই অ্যাডসেটটা থাকে হচ্ছে ক্যাম্পেইনের আন্ডারে। তাই আমি বলছি ক্যাম্পেইনটা বলতেছি ভাই আমার আরো একটা অ্যাডসেট বানাইতে হবে। তখন ক্যাম্পেইন বলছে ঠিক আছে, আমার আন্ডারে যে অ্যাডসেট আছে আমি আরো একটা অ্যাডসেট তোমাকে দিব। তাই তার কাছে গিয়েছে আছে, আমি কিন্তু অ্যাডসেটের কাছে যাইনি, আমি কিন্তু ক্যাম্পেইনের কাছে গেছি। ক্যাম্পেইন আমাকে অ্যাডসেট দিতে পারবে। কিন্তু আমি যদি অ্যাডসেটের কাছে যাইতাম তাহলে কি পাইতাম বলেন তো? এর আন্ডারে কি আছে? অ্যাড অ্যাড কপি। আছে, তাহলে অ্যাড কপি দেখেন। অ্যাড কপি। এবার মিলায় দেখেন, ক্রিয়েট অ্যাড, এইটা কথা বুঝছেন? যার আন্ডারে যে তার বস যে সেই একমাত্র তার কাজের পারমিশন বা ডিসিশন মেকার, রাইট? তাহলে আমরা অ্যাডসেট আর একটা বানাইতে হবে। তাহলে অ্যাডসেট বানাইতে গেলে আমার যাইতে হবে কার কাছে? ক্যাম্পেইনের কাছে। ক্যাম্পেইনের কাছে গিয়ে বললাম যে আমাকে একটা অ্যাডসেট বানাই দাও। খেয়াল করেন অ্যাডসেট নিলে তার আন্ডারে তো অ্যাড কপি থাকে, এই দুটো জোড়া জোড়ায় আসবে। দেখেন খেয়াল করেন, আমি অ্যাডসেটে ক্লিক করার সাথে সাথে এইখানে আর একটা অ্যাডসেট চলে আসবে, কিন্তু সাথে অ্যাড কপি নিয়ে আসবে জোড়ায় জোড়ায়। আসছে কিনা দেখেন, এবারে মেন জি। অ্যাডসেট দিছিলাম, এবারে নিউ আসছে, তার মানে এইটা আসছে। এটাতে আমরা কি দেবো তাহলে? উইমেন। উইমেন দিলাম। ওকে, উইমেন অ্যাডসেট দিলাম, ভালো কথা, আচ্ছা উইমেন দাদা অ্যাডসেট এক দিছি। মিনিট একটা কথা বলি দাদা। বলেন। মেন যে করলাম আমরা এটাতে পাবলিশ না করে তারপরে আমরা আগে আরেকটা করব। পাবলিশ করব একদম সর্বশেষে, ক্যাম্পেইন সেট আপ আচ্ছা হবে যে পুরোটা কটা করার তারপরে। দরকার সে কটা করার পরে জি দেন পাবলিশ জি করব। জি, ওকে রাইট। থ্যাংক ইউ। ওকে, এরপরে তাহলে আবারও সেই আমি উইমেন অ্যাডসেটে কাজ করতেছি। তাহলে আমাদের পাবলিক কোথায় নিতে হবে? ওয়েবসাইটে। দেখেন একঘেয়েমি কাজ, ওয়েবসাইট। ওয়েবসাইটে নিতে হবে। ওয়েবসাইটে নেওয়ার পর আমাদের কি এটা এই ক্যাম্পেইনটা কবে থেকে কবে চলবে? মনে করেন এটাও একই জিনিস চলবে, ভালো কথা। এরপরে মনে করেন লোকেশন আমরা কোথায় দেব? সেম লোকেশন, তাই তো? সেম বাংলাদেশে চলবে। মনে করেন যে আবারও দেখাই, এক্সক্লুড কি হবে? খুলনা, তাই না? খুলনা দিলাম, এটারও তাই। ওকে, ফাইন। মোর সেটিংস, মোর সেটিংসে যে এবার বলেন যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি এখন, এই যে ভদ্র মহিলা, এনার একটু ডাউনলোড, এনারা না, এনার ফটোটা ডাউনলোড করি আর কি। এনারে ডাউনলোড করলে তো বিপদ। তাহলে ইনার, ইনার না মানে উনার, ওনার বয়স কত থেকে কত দিব আমরা যদি এই প্রোডাক্টটা বিক্রি করতে চাই? বলেন বলেন বলেন, আপনারা বলেন। 18 থেকে 25। 25? 30 দেওয়া যাবে তো না? ওই মহিলার তো বয়স 25 মনে হয় না, ও তো মনে হয় যেন 35 হয়ে গেছে। 35 35 করে 35 দেবেন। দেন দাদা, দেখছেন? 18 থেকে 35 35। ওকে, দিলাম। হুম আচ্ছা, জেন্ডার নিশ্চয়ই এইটার কারণে এতক্ষণ মারামারি করছি নাকি? ওই ম্যাম। ওমেন। এবার উইমেন দিতে হবে। এইবার আমি তো টি শার্ট পোলো শার্ট এগুলো দিছিলাম ওইখানে, তাই না? যেহেতু পুরুষদের সেট চলে, এবার নিশ্চয়ই যদি ড্রেস দিই তাহলে উইডিং ড্রেস বা থ্রি পিস এই টাইপের কিছু বুঝাবে নাকি? এই যে দেখেন উইমেন ক্লথিং ব্র্যান্ড, তার মানে কি এবার উইমেনের সব উইমেনের সাথে। অ্যাপারেল। অ্যাপারেল, দেন ব্লাউজও আছে দেখছেন, উইডিং ড্রেস, বুটিক্স, কি সুইট, বুটিক্স, অনেক কিছুই আছে। তো এখান থেকে আপনারা যেটা যেটা এর সাথে যায় সেটা সেটা মিলাই দিবেন। ক্লিয়ার? আমি দুটো দিলাম, আপনারা 8-10টা দিবেন। এরপরে আমি আর প্লেসমেন্ট টেলেসমেন্ট কোনো কিছু দেখালাম না। এরপরে আমি দেখেন এখানে ক্লিক করে নেক্সট যাবো, কিন্তু পাবলিশ বাটন কেন বলেন তো? কারণ অলরেডি একটা অ্যাডসেট আমি কমপ্লিট করছি, দ্যাটস ওয়াই এখানে পাবলিশ বাটন চলে আসবে। এই জন্য আমাকে যেতে হবে কিভাবে? এই সাইড দিয়ে। আমরা সেই এই অ্যাডসেটের যে অ্যাড কপিটা আছে উইমেনের, উইমেন অ্যাডসেটের যে অ্যাড কপিটা আছে সেখানে গেলাম, তাই না? সেখানে যে আমাদের ইমেজ দিতে হবে, আমরা পেজটা এখান থেকে আবার সেই পেজটা
সিলেক্ট করে দিই। এইবার আসুন ওয়েবসাইটে যাই, লিংক লিংক, তারপর পেস্ট। ওকে সুন্দর কথা বলছো। অ্যাড ক্রিয়েটিভ ইমেজ, দেন আপলোড, হয়ে গেল। কি বন্ধ করলে কেন? তাহলে আমাদের ইমেজ অ্যাড করা শেষ। এরপর আমাদের কি কি আছে, সেই প্রাইমারি টেক্সট টেক্সট অনেক 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 কিছু আছে। আমরা প্রাইমারি টেক্সট আবারও এটা একটু কপি করি। প্রাইমারি টেক্সট হেডলাইন জি, হেডলাইন, ডেসক্রিপশন। হেডলাইন কই গেল? এবার হেডলাইনটা আমরা নিয়ে আসি। উমেন কি প্রিন্টেড ড্রেস মায়েস্তিকা নাকি হুম, মায়েস্তিকা? ইয়েলো ব্র্যান্ড চেনেন আপনারা? জি। বাটন কি দেব? স্বপ্না, অর্ডার না। এটা বেক্সিমকো স্বপ্ন। না ইয়েলো? হ্যাঁ, ইয়েলো আছে বেফসিম কর। আমাদের কিন্তু কাজ শেষ, আমরা পাবলিশ করে দেব। এখন এবার একটা জিনিস বলি আপনাকে, বায়ার যখন বলবে 2 বা 3 ক্যাটাগরির, মানে ক্যাটাগরি আলাদা যদি হয়, যাদের টার্গেটিং অডিয়েন্স যখন আলাদা হবে, তখন আমাদের কি করতে হবে? টার্গেটিং অডিয়েন্স আলাদা করতে হবে। তা টার্গেটিং অডিয়েন্স আলাদা করতে গেলে টার্গেটিং অডিয়েন্স থাকে কোথায়? অ্যাডসেটে। অ্যাডসেট। তাহলে অ্যাডসেট আলাদা করতে হবে, ঠিক আছে। তাই তো? আপনি প্রথমে বায়ার বলছে যে ভাই এই পুরুষদের একটা প্রোডাক্ট নেবেন, মহিলাদের একটা প্রোডাক্ট নেবেন, বাচ্চাদের একটা প্রোডাক্ট নেবেন, অমুকদের একটা প্রোডাক্ট নেবেন, এই করবেন সেই করবেন, এই ভালো কথা। একটাই বিজ্ঞাপন চালাবেন, আপনি একটা বিজ্ঞাপন, যে বিজ্ঞাপন একটাই রান করতেছেন। আপনি প্রথমে পুরুষদের অ্যাডসেট নিছেন, বা অ্যাডসেট তো থাকেই, পুরুষদের অ্যাডসেট নিছেন, সেটা এখানে পুরুষদের টার্গেট করছেন। এরপরে বলছে মহিলাদের নেবেন, এখন মহিলাদের যে নেবেন, মহিলাদের টার্গেটিং অডিয়েন্স তো আলাদা। তা মহিলাদের টার্গেটিং অডিয়েন্স যদি আলাদা হয়, তাহলে নিশ্চয়ই টার্গেটিং অডিয়েন্স যেখানে থাকে, কোথায় থাকে? অ্যাডসেটে থাকে, সেই অ্যাডসেট আলাদা হতে হবে। কিন্তু আপনি তো অলরেডি একটা অ্যাডসেট নিছেন, আলাদা করবেন কেমনে? তাই বলছেন যে আমার আর একটা অ্যাডসেট দেন। ক্যাম্পেইনের কাছে গিয়ে বলছেন ক্যাম্পেইন আমাকে আর একটা অ্যাডসেট দেন। ক্যাম্পেইন আপনাকে আর একটা অ্যাডসেট দিল, সেটার নাম দিলেন উইমেন অ্যাডসেট। সেখানে উইমেনদের টার্গেট করলেন। এবার আপনারা বলেন, এবার বায়ার আমাকে বলছে যে তুমি কিডসদের নিয়ে একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাবা। এখন আমি মনে করেন যে ক্যাম্পেইন অ্যাডসেন্ট। এই বাবুটারে নিয়ে যদি একটা বিজ্ঞাপন চালাইতে চাই, তাহলে এর টার্গেটিং অডিয়েন্স নিশ্চয়ই আলাদা, তাই না? জি আমি একে আগে একটু জি। ইমেজটাকে ডাউনলোড করেন। এবার বলেন আমি এখন ক্যাম্পেইনে কি করবো, এবার আপনারা বলেন। ক্যাম্পেইন অ্যাডসেন্ট। ওই যে টেস্ট। ক্যাম্পেইনে যাব, হ্যাঁ, এটাতে। আমরা ক্যাম্পেইন থেকে একটা অ্যাডসেট নেব নতুন। একটা অ্যাডসেট নেব। জি, ক্রিয়েট অ্যাডসেট। ম্যাথ ম্যাথ বুঝতেছেন কিনা সেটা বলেন, এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল বিষয়, এটা বুঝতে পারতেছেন কিনা? এখানে এখানে আবার কি নাম দিব? কিডস। কিডস। কিডস, কিডস ট্রাফিক অ্যাডসেট। ওকে, মাল্টিপল কনভার্সন ওয়েবসাইট। লোকেশন ইন ইফেক্টস রেজাল্ট। আচ্ছা, যেটা যা এত কিছু দেখার দরকার নেই, অটোমেটিক ঠিক হয়ে যাবে আপনি ক্যাম্পেইন সেট আপ করতে করতে। ওয়েবসাইট ওয়েবসাইট। দেবো, দেখছেন গেছে গা। দেওয়ার পর যা আছে সেটা থাকলো। আমরা বিজ্ঞাপনটা প্রতিবারই দেখা যাচ্ছে কবে থেকে কবে চলবে এটা বিজ্ঞাপন দেখাইলাম। ওকে, এবার লোকেশন। ধরেন বাংলাদেশ, এটাও
সেম জিনিস ভাবেই তো করতে হবে, তাই না? আগেটা যেরকম ইনক্লুড এক্সক্লুড করছিলেন, এটাও এক্সক্লুড করে খুলনা খুলনা দিলাম, ডিভিশন চেক করলাম। Okay. আমরা এজ, এবার বলেন এই টার্গেটিং অডিয়েন্স এজ কাকে দেব আর টার্গেট 10 এই জেন্ডার থেকে কাকে দেব? 10 হুম, থেকে 15। ভালো কথা, 10 থেকে 15। আচ্ছা, দাদা আমি একটু বলতে চাচ্ছিলাম, বলতে পারেন। 10 থেকে 15 টার্গেটিং অডিয়েন্স, এরা কি ফোন চালায় ঠিক আছে, কিন্তু এরা কি প্রোডাক্টটা কিনতে পারবে কিংবা অর্ডার করতে পারবে? তো নিলাম, আমার আপনার কথাটা নিলাম। এই বয়সের বাচ্চারা তো পড়তে পারবে সেটা বলা। হুম, আমি একটু বলি। তো এইখানে এজটা সিলেক্ট করা উচিত আমার মতে 30 থেকে মানে 60 65 এরকম। আচ্ছা, এবার আসি, জায়গায় আসি। ঠিক আছে, ধন্যবাদ মানে মতামতের জন্য। কারা কারা পড়বে এটা হলো এখানে না না, দেখাচ্ছি। কারা পড়বে বিষয়টা আমি আমি বুঝাচ্ছি। হ্যাঁ, টার্গেটিং অডিয়েন্স কারা পড়বে বিষয়টা এমন না। টার্গেটিং অডিয়েন্স দ্যাট মিন্স আমার এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা কার কাছে যাবে। একটা জিনিস বলেন, এই বাচ্চারা, এটাই তো বিষয়, হ্যাঁ, কনসেপ্টটা তো এইখানে যে এই প্রোডাক্ট, যেমন আমি এর আগে টি শার্ট দিছি, যারা টার্গেটিং অডিয়েন্স তাদের টি শার্ট তারাই কিনবে, তাদের বয়স দিছি। তারপরে আমি একটা থ্রি পিস বা উইমেন ড্রেস দিছি, যারা পরবে তারাই কিনবে, তাদেরকে দিছি। বাচ্চাদের যে ড্রেস দিছি, এরা পরবে 10 থেকে, ধরে নেন 10 থেকে 12 বছর বয়স, কিন্তু আপনি 18 বছরের নিচে এই টার্গেটিংয়ে যাইতে পারতেছেন না, প্রথম অপশন। দ্বিতীয় অপশনটা হলো কিনবে। আমি তো প্রোডাক্ট, আমার টার্গেট কি, আমি বিজ্ঞাপনটা চালাচ্ছি কেন? প্রোডাক্টটা বিক্রি করার জন্য। তা এই বাচ্চাদের প্রোডাক্ট কে কেনে? বাবা মা। বাবা মা কেনে। তাহলে বাবা মার বয়স দেন এখানে। এরকম বাচ্চার বাবা মার বয়স কত হতে পারে? ওইটাই দাদা, আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম। ধন্যবাদ, বুঝছি। হ্যাঁ, মাথায় গিলু আছে আপনার। তাহলে নিশ্চয়ই বিবাহিত 24। এবং এত বছর বয়স হতে পারে। তাহলে নিশ্চয়ই মোটামুটি আমরা মেয়েদের ক্ষেত্রে একটু কম ধরতে হয়, সেক্ষেত্রে আমরা 25 বছর থেকে আমরা মোটামুটি 65 বছরের মানুষ তো বৃদ্ধ হয়ে যায়, ওরা আসলে কেনাকাটার কাছে থাকে না। আমি মোটামুটি 40 বা 45 দিতে পারি, তাই না? যারা জি। জেন্ডার কিনবে। এবার আসেন প্যারেন্টস। প্যারেন্টস মানে কি? অল। অল অল অল। অল। ওকে, ফ্যান্টাস্টিক। এবার টার্গেটিং অডিয়েন্স কিভাবে হতে পারে আগে এটা বোঝেন। এই বাচ্চাটার বয়স কত হতে পারে? এই ড্রেসটা পরে এই বাচ্চার বয়স কত হতে পারে? 7 10 8 10 এখানে হবে। এইখানে লেখা আছে, তাকায় দেখেন একটু। 7 8 বছরের হবে। 6 থেকে 8 বছর। 8। তাহলে আমার টার্গেট কাদের? 6 থেকে 8 বছরের বাপ মা। সোজা কথা, বাচ্চা কাচ্চা, হ্যাঁ। সোজা কথা, 6 থেকে 8 বছরের বাবা মা, 6 থেকে 8 বছরের বাচ্চা আছে এমন বাবা মা। খেয়াল করবেন এখানে, যদি আপনি দেখেন ব্রাউজে গেলে এখানে বিহেভিয়ার ইন্টারেস্টেড ইয়া পাবেন, ডেমোগ্রাফিক ইন্টারেস্ট, বিহেভিয়ার, অনেক কিছু পাবেন। এর ভিতরে গিয়ে আপনি সবকিছুর ভিতরে গিয়ে দেখবেন যে কি আছে না আছে। ঠিক আছে, ফ্যামিলি ডেমোগ্রাফিক আছে। দেন, এডিশন, ফাইন্যান্সিয়াল পার্টনার, এই প্যারেন্টস, দেখছেন এই যে প্যারেন্টস প্যারেন্টস আছে। হ্যাঁ, প্যারেন্টসের ভিতরে যে অল প্যারেন্টস অনেক কিছু পাবেন। ধরেন আপনার এত ব্রাউজ করতে যাওয়ার দরকার নেই, এত কষ্ট করার দরকার নেই। আপনি এখানে সার্চ দেন PARENTS, প্যারেন্টস অল। আপনার অল দেওয়ার দরকার নেই। প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, 18 থেকে 26 বছর, বলে 26 বছরের বাচ্চার বাবা মা, চিন্তা করতে পারেন? 26 বছরের বাচ্চার বাবা মা, 26 বছর বাচ্চা হয়। দেখেন প্যারেন্টস উইথ টিনেজার 13 13 থেকে 17, নিচেরটা প্যারেন্টস 9 নয় 12। থেকে বারো তা আমাদের এটা কবে থেকে টার্গেট করছিলাম? 6 থেকে, তাই না? 6 থেকে প্যারেন্টস 6 থেকে 8 ইয়ার্স, মিলছে এটা এটা? হবে। তাহলে আমি এটাই দিলাম। আমার কি আর কোনো কিছু দেওয়ার দরকার আছে এইখানে? উম, না, আর কিছু না কিচ্ছু দিলে লাগবে চলবে। না, কিচ্ছু লাগবে না। সুতরাং আমি বিজ্ঞাপনটা চালাচ্ছি প্রোডাক্টটা বিক্রি করার জন্য, মাথায় এটা রাখতে হবে, এটা মাথা থেকে বের করা যাবে না। ঠিক আছে? অনেকে এরকমই করে ফেলে যে এই বাচ্চা প্রোডাক্ট, এই বাচ্চার বয়স এতটুকু এত, এভাবে দেওয়ার চেষ্টা করে। এই জন্য ফেসবুক ওই 18 বছর নিচে টার্গেটিং করতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, ওই বাচ্চারা নিজেদের প্রোডাক্ট নিজেরা কেনার অ্যাবিলিটি নাই, ওদের প্রোডাক্ট কে কিনে দেয়? বাবা মা। তাহলে আমার তো প্রোডাক্টটা বিক্রি করতে হবে, এই জন্য বিজ্ঞাপন চালাচ্ছি। তাহলে আমাদের বাবা মার, বাচ্চাদের বাবা মার কাছে নিয়েই বিজ্ঞাপন করতে হবে, অর্থাৎ বাচ্চার বাবা মা যাতে প্রোডাক্টটা দেখতে পারে। এটা তো এমন না, মনে করেন বাস স্ট্যান্ডে গিয়ে আপনি আপনার বাচ্চা কোলে করে বসে আছেন, ওদিকে এক লোক খেলনা বিক্রি করতেছে, দেখবেন যে খেলনাটা এনে আস্তে করে আপনার বাচ্চার মুখের সামনে ঝুলাচ্ছে।
যাতে আর বাচ্চা কান্নাকাটি করে আর আপনি বাধ্য হয়ে বাচ্চাটা ওই খেলনাটা কিনে দেন। এটা তো ওই টার্গেটিং না। এখানে টার্গেটিংটা হচ্ছে আপনাকে বুঝেছে এত সুন্দর একটা ড্রেস, আপনি দেখে ভাববেন যে ইস, এত সুন্দর একটা ড্রেস, এটা তোমার বাচ্চার জন্য যদি কিনতাম ভালো লাগতো, তাই না? সেই জায়গা থেকে আসলে এই কনসেপ্টটা আনতে হবে। এনিওয়ে, তাহলে আমরা টার্গেটিং অডিয়েন্স সেট আপ করে ফেললাম, প্লেসমেন্ট টেসমেন্ট তো দেখালাম যে সব ঠিক আছে। এখন বলেন আপনারা জিনিসটা কি বুঝতে পারছেন কিভাবে আমি অ্যাডসেটগুলো আলাদা করলাম? এই যে অ্যাডসেট কয়টা আনলাম এখানে বলেন তো, কয়টা অ্যাডসেট আনলাম? তিনটা। 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 যখন দুই বা ততোধিক অ্যাডসেট আনবো তখন সেটাকে আমরা কি বলতে পারি? মাল্টি অ্যাডসেট। তাহলে এটাও ট্রাফিক ক্যাম্পেইন আর আগেরটাও ট্রাফিক ক্যাম্পেইন, দুটোই আর ট্রাফিক একটা ক্যাম্পেইন। সিঙ্গেল। আগেরটা সিঙ্গেল ছিল কারণ বায়ার আমাকে সিলেক্ট করেছিল এক ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে, ধরেন সেটা টি শার্ট ছিল বা পুরুষদের জন্য ছিল। এবার বায়ার বলছে ভাই আমার তো পুরুষ মহিলা আর বাচ্চাদের জন্য তিনটাই নিয়ে নিয়েন। তাহলে আপনাকে তিনটে নিতে গেলে তিন ধরনের ক্যাটাগরি, তিন ক্যাটাগরি দ্যাট মিন্স তিন ধরনের টার্গেটিং অডিয়েন্স, আর তিন ধরনের টার্গেটিং অডিয়েন্স দ্যাট মিন্স তিনটা অ্যাডসেট লাগবে। তাহলে ট্রাফিক ক্যাম্পেইন কিন্তু আমরা কি সিঙ্গেল অ্যাডসেট করব নাকি মাল্টি অ্যাডসেট করব, এটা ডিপেন্ড করে আমাদের ক্লায়েন্টের উপর। ক্যাম্পেইন ডিজাইনের উপরে বা বায়ারের চাহিদার উপরে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? গতকালকের ক্লাস আর আজকের ক্লাস মিলে কনসেপ্ট কি ক্লিয়ার? দাদা জি দাদা ক্লিয়ার। জি ফ্যান্টাস্টিক। এটা কিন্তু টেকনিক্যাল একটা জিনিস, আমি কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মের মতো বোঝানোর চেষ্টা করতেছি। দাদা জি, এটা আমরা কতগুলো অ্যাডসেট ইয়ে করতে পারবো, ক্রিয়েট নট করতে নট পারবো? নট এ লিমিট। ও, আচ্ছা, এবার আসেন আর একটা জিনিস আজকের ক্লাসে একটু ইনক্লুড করে দিই। আমরা যখন ক্যাম্পেইনে গেছি তখন ক্যাম্পেইনে একটা বাজেট রাখছিলাম, ঠিক আছে, $15। আর কোথাও কি বাজেট দেওয়া লাগছে? না, আচ্ছা, এবারে যদি আমি ক্যাম্পে দেখেন এখানে লেখা আছে এ, 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 কই আমরা এরকম আসছিল না খেলা, আছে একটু ভালো করে দেখেন, প্রথমে এরকম আসছিল না? আমি ধরে নেন বাজেট আমার দেয়া আছে অ্যাডসেটে বাজেট, অ্যাডসেট বাজেট যদি দেওয়া থাকে, ধরে নেন দেওয়া আছে, আপনি এভাবে রান করতেছেন, তাহলে এখানে কিন্তু বাজেট দেওয়ার জায়গা নেই। এবার আসেন এই অ্যাডসেটে, প্রথমে উইমেন বার্ডস অ্যাডসেটে আসেন। উইমেন অ্যাডসেটে আসার পর আপনি যখন বিজ্ঞাপনটা রান করছেন, ধরে নেন এখানে আপনি $15 দিতে বলছে, $15 দিয়েছেন বাজেট। আবার মেইন অ্যাডসেটে গেছেন, সেখানেও মনে করেন যে সেখানেও $15। আবার কিডসদের ক্ষেত্রে গেছেন, সব তো এক বাজেট হয় না। সেখানেও $15। এবার আসেন, তাহলে আপনি প্রত্যেকটা অ্যাডসেটে যদি বাজেট দেন তাহলে কত ডলার বাজেট হয়ে গেল টোটাল? 45 45, 45 ইউএসডি বাজেট হয়ে গেছে। কিন্তু বায়ার আপনাকে কি বলছে? $15 বাজেট দিতে। তাহলে কি করবেন? তিনটা অ্যাডসেটে কি 5 করে ভাগ করে দিবেন? দিলে দিতে পারেন। না আপনি ক্যালকুলেশন জানেন যে তাহলে তো আমার বায়ার $15 দিতে বলছে টোটাল, তাহলে আমি উইমেনে $5, মেনে $5 এবং কিডসে $5 দিই, সেটা দিতে পারেন, দিতেই পারেন, কোনো ব্যাপার না, দেওয়া যায়। বাট কথা হচ্ছে এই যে আপনি যখন বিজ্ঞাপন রান করে দিবেন, আপনার এখানে ক্যাম্পেইন মানে মূলত অ্যাডসেট কয়টা? তিনটা, তাই না? এই তিনটা অ্যাডসেট কিন্তু একই সাথে চললেও সমান রেজাল্ট দেবে না, সমানভাবে রেজাল্ট দেবে না। কোনোটা মনে করেন দেখা যাচ্ছে উইমেনেরটা খুব বেশি ভালো চলতেছে, ম্যানেরটা অনেক কম চলতেছে, কিডসেরটা মোটামুটি চলতেছে, উইমেনের ট্রাফিক প্রচুর আসতেছে, ম্যানের ট্রাফিক একদম কম, কিডসের ট্রাফিক মোটামুটি আসতেছে। ঠিক সেইভাবে উইমেনের সব থেকে বেশি খরচ হচ্ছে, ম্যানের খরচ একদমই হচ্ছে না, কিডসের খরচ মোটামুটি হচ্ছে। দিন শেষে গিয়ে দেখা গেল যে উইমেনের $5 খরচ হয়ে বসে আছে আর বিজ্ঞাপন শো করতেছে না, মানে টাকা সব শেষ। আর ম্যানের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে $5 জায়গায় $4.5 পড়ে আছে, বিজ্ঞাপন নিগিরিগি করে চলতেছে, আর টাকা খরচই হচ্ছে না, টাকা অবশিষ্ট রয়ে গেছে কিন্তু বিজ্ঞাপন ওই নিগিডিগি নিগিডিগি করে চলতেছে। ওদিকে কিডসদের দেখা গেছে কি মোটামুটি $5 জায়গায় $3.5 খরচ হয়ে গেছে, বিজ্ঞাপন অ্যানোভারেজ চলতেছে। এখন আপনি কি হইলো ওই যে উইমেনের যে বিজ্ঞাপনটা টাকা সব শেষ হয়ে মানে তেল ফুরায় গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে, অর্ধেক যে বিজ্ঞাপন আর শো করতেছে না, এবং এখানে কিন্তু ভালোই তার ট্রাফিক আসছিল, সেল আসতেছিল। তাহলে কি দাঁড়াচ্ছে? এমনও হতে পারে, প্রশ্ন আসতে পারে আপনার যে তাহলে আমি উইমেনের ক্ষেত্রে যদি একটু বাজেট বাড়াই দিতাম তাহলে মানে আরো বিজ্ঞাপন ভালো চলতো, তাই না? এখন মনে করেন এই ক্যাম্পেইনের তিনটা বাচ্চা,
তিনটা ছেলেরা নিয়ে এসে মেলায় গেছে, উইমেন, ম্যান, কিডস, এই তিনটা নিয়ে মেলায় গেছে। এখন যে বড় ছেলে সবাইরে যদি সে ভাগ করে দেয় $5 $5 করে, তো বড় ছেলের তো $5 বেশি লাগে, মেজো ছেলের মোটামুটি লাগে, ছোট ছেলের তো $5 কোনো দরকারই নেই। তাহলে বড় ছেলে বলবে যে বাবা আমার $5 আমার $5 তো হয় না। মেজো ছেলে বলবে যে আমি ঠিক আছি। ছোট ছেলে বলবে বাবা আমার $5 তো লাগেই না, আমি তো $1 খুশি। তাহলে কি করলে সুবিধা হইতো? প্রত্যেকটা ছেলেকে টাকাগুলো ভাগ করে না দিয়ে এই $15 যদি বাবা নিজের কাছে রাখতো, $15 প্রত্যেকটা ছেলেদের ভিতরে বাবা ভাগ করে না দিয়ে যদি নিজের কাছে রাখতো, আর যখন যার যে খরচ দরকার তাকে সম পরিমাণে সেই খরচ যদি দিত, তাহলে দেখা যাচ্ছে $15 সে কিন্তু পুরো, মানে মেলায় ঘুরতে গেছে, পুরো মেলা কাভারেজ করে চলে আসতে পারতো। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? জি দাদা। হ্যাঁ, বুঝতে পারছি দাদা। কারণ বাবার কাছে $15 থাকলে বড় ছেলের দেখা যাচ্ছে খরচ খরচ মিলে তার $7 লাগতো, সে $7 দিল। মেজো ছেলের মনে করেন যে $3 লাগছে, সে $3 দিত। ছোট ছেলের $2 লাগছে, $2 দিয়ে দিত। দেখা যাচ্ছে তার কাছে টাকা বেঁচেও থাকতে পারতো, অথবা মোটামুটি কানায় কানায় মিলেও যেতে পারতো। তাই বিষয়টা হচ্ছে, আমরা যখন বাজেটটা অ্যাডসেটে দিব, তখন আমাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট বাজেট হয়ে যায়। ফলে কারো টাকার ঘাটতি পড়ে, কারো মোটামুটি চলে, কারো টাকা অতিরিক্ত রয়ে যায়। তাহলে যার ঘাটতি পড়ে সে কিন্তু কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারে না। দেখা গেল কি যে আমার উইমেনের কি বিজ্ঞাপন এত সুন্দর চলতেছে, সেখান থেকে ভালো সেলস আসতেছে, কিন্তু বিজ্ঞাপনের এই টাকা শেষ, বাজেট শেষ, ঠাস করে বিজ্ঞাপনটা পজ অবস্থায় আছে, আর এইটার বিজ্ঞাপন মানুষের কাছে শো করতেছে না, সেলও আসতেছে না। দিন শেষে আপনি ভাবতে, ইস, যদি এরে যদি আমি $5 জায়গায় $7 দিতাম, আর এই যেটা চলে নেই এই যে কিডস, এটা যদি $2 দিতাম, তাহলে আমার মনে হয় আমি আর একটু বেশি সেল পাইতাম উইমেনের। এই জন্য ডেলি বাজেট না, মানে আমরা যদি ক্যাম্পেইন বাজেট না দিয়ে, সরি এই অ্যাডসেটে বাজেট না দিয়ে, প্রত্যেকটা অ্যাডসেটে বাজেট না দিয়ে আমরা যদি বাজেটটা ক্যাম্পেইনের কাছে দিতাম, বাফের কাছে দিতাম, ক্যাম্পেইনের কাছে দিতাম, দেখেন $45 হয়ে গেছে, তাহলে কি হইতো? বাপের কাছে এই $15 দিছি, দেওয়ার পর এইখানে যার যতটুকু লাগবে তারে ততটুকু দেবে। জি ঠিক আছে, তারে কতটুকু তো ততটুকুই দেবে। হ্যাঁ, একটু বেশি খরচ করে, কত পার্সেন্ট জন্য মোটামুটি একটু বেশি খরচ করে আর কি। যাই হোক, তো এবার আপনারা বলেন, ক্যাম্পেইনের কাছে বা ক্যাম্পেইনে বাজেট দেওয়া ভালো না অ্যাডসেটে বাজেট দেওয়া ভালো? কি মনে হয় আপনাদের? ক্যাম্পেইন। ক্যাম্পেইনে দাদা। ক্যাম্পেইনে দাদা। ডেফিনেটলি ক্যাম্পেইনে। যদি ক্যাম্পেইনে বাজেট দেওয়া ভালো হয়, তাহলে দেখেন একটা জিনিস বলি, আমরা এখানে একটু লেখার চেষ্টা করি। এখানে লিখি, আমরা যদি বাজেটটা ক্যাম্পেইনে দিই, ক্যাম্পেইন বাজেট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ইকুয়াল টু, আমরা প্রত্যেকটা ওয়ার্ডের বড় হাতের অক্ষর যদি নিই, তাহলে কি আসে বলেন তো? সিবিও। বলেন, সবাই বলেন। সিবিও। সিবিও, ভালো কথা। ডবল এ হয়েছে ভাই, হইল না, সমস্যা কি? একটাই আপনি মজবুত কমাই দিয়েন, মজবুত হবে। মজবুত হবে। হ্যাঁ, রাইট। এবার যদি আমরা কি বলছি, ক্যাম্পেইনে যদি বাজেট থাকে সেটা অপটিমাইজেশন করে দিলে সিবিও, আর আমরা কি হচ্ছে অ্যাডসেট, তাই না? অ্যাডসেট অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন ইকুয়াল টু কি লিখতে পারি? এবিও। 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 তাহলে এটা জানেন, হোয়াট ইজ এবিও অ্যান্ড হোয়াট ইজ সিবিও। ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবেন। আমি কিন্তু শুরু থেকে বলতে পারতাম এবিও কি সিবিও কি, সেটা না বলে আমি কিন্তু পিছন থেকে আসছি। আশা করি অ্যান্সার আগে পাইছেন, প্রশ্ন পরে পাইছেন। এম আই রাইট? জি জি দাদা। তাহলে আপনারা বলেন, এবিও করব নাকি সিবিও করব?
সিবিইউ সিবিও এবিও দাদা সিবিও সিবিও করলাম। গত ক্লাসে আমরা যে বিজ্ঞাপনটা চালাইছিলাম সেটা এবিও করব না সিবিও করব? এবিও এবিও আর কারো মতামত আছে? গত ক্লাসে আমাদের অ্যাডসেট কয়টা ছিল? সিঙ্গেল একটা অ্যাডসেট ছিল দাদা একটা ছিল। একটা ছিল সিঙ্গেল অ্যাডসেট ওকে, তাহলে ওই ক্যাম্পেইনটা কোনটা করলে ভালো হয়? এবিও করলে ভালো হবে না সিবিও করলে ভালো হবে? সিবিও এবিও এবিও দাদা কিন্তু সেদিন ক্যাম্পেইন বাজেটই করা হয়েছে। না, সেটা যেটাই তো করি, টপিক আমি ক্যাম্পেইনে যেটা ছিল, করি। তো না, সিবিও করলেই বেশি ভালো হবে আমার মনে হয়। ওকে, এখন আমি যে উদাহরণটা দিই সেই উদাহরণটা আবার দিই, তারপর আপনারা অ্যান্সার দেন। সিবিও তো বাবা। বুঝেন? এখন এক বাবার এক ছেলে, তারা নিয়ে গেছে মেলায়, তাহলে বাবার পকেটে, বাবার বাজেট হচ্ছে $10 তার জন্য। তো ওই $10টা ছেলের পকেটে দিলে কি হবে, আর বাবার পকেটে থাকলেই বা কি হবে? একই কথা। একই কথা। একই কারেক্ট। কথা। আসেন আমার আমার মতামতের সাথে যোগ দেন। বাবার পকেটে থাকা আর ছেলের পকেটে থাকার ভিতরে কোনো ডিফারেন্স আছে? নাই, অবশ্যই তাহলে আছে, ক্যাম্পেইন বাজেট দেওয়াই ভালো। দাদা অবশ্যই ডিফারেন্স আছে। অবশ্যই আছে কি দাদা। অবশ্যই বলেন না কি আছে? ছেলের হাতে মূলত দিলে দাদা এটা বাজে যদি খরচ ছেলের হইতে পকেটে পারে। থাকে তাহলে একজন বলেন। ছেলেটা পুরোপুরি শেষ করে ফেলবে, আর যদি বাবার পকেটে থাকে ছেলে বুঝতে পারবে না যে বাবার কাছে কয়েক টাকা আছে, তখন সে যেটা চয়েস করবে এটা লিমিটে বিক্রি থাকবে। না না না, লিমিট লিমিট তো বাবার আছেই মাত্র $10, আর যত খরচ করতে পারে ততই তো আমার ভালো রেজাল্ট আসবে। কনসেপ্ট অন্যদিকে নিয়ে যান না, আমি যেটা বুঝাই সেইটা বোঝেন। একদম সত্যি সত্যি মনে করেন না একদম বাজারে গেছে খরচ করে ফেলবে, বাইসে থাকলে বাবার টাকা বাইসে গেলে, এটা চিন্তা করেন না। এটা এটা না, যত বেশি খরচ করবেন তত বেশি রেজাল্ট আসবে, এটা মাথায় রাখতে হবে। আমি যেটা বুঝাই, আচ্ছা দাদা একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম ক্লিয়ারলি, সেটা হচ্ছে এই যে সিবিও যেটা বললেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, হ্যাঁ, তো এই যে আমাদের যে দাদা ফেসবুক তারপর ইনস্টাগ্রাম বা অন্যান্য প্ল্যাটফর্মে যে মানে অ্যাডটা ডিস্ট্রিবিউট হয় কত টাকা যাবে, এটাও কি সিবিও তেই এ করে নাকি, মানে এটার মধ্যে কি এটা ইনক্লুডেড নাকি অন্যরকম? উম, আপনি যে বিজ্ঞাপনটা চালাচ্ছেন, আপনি যেখানেই চালান না কেন, আপনি যে বাজেটটা দিবেন সেই বাজেটটা থেকেই সব জায়গায় ডিস্ট্রিবিউট হবে, নির্দিষ্ট কোনো প্লেসমেন্টের জন্য না। আপনি যত প্লেসমেন্ট সিলেক্ট করবেন সব প্লেসমেন্টের টাকা এখান থেকে কাটবে। না মানে দাদা এটা কি এবিও সিবিও দুইটার ক্ষেত্রে প্রযোজ্য, মানে এই জিনিসটা আর কি, তাই আর কি। আপনি দাদা যদি, আমি একটা কথা বলবো। না, আপনি যদি এবিও দেন তাহলে এবিও কাজ করবে, আপনি যদি সিবিও দেন তাহলে সিবিও কাজ করবে। দুটোর ক্ষেত্রেই টাকা খরচ হবে সব প্লেসমেন্টের জন্য। ওকে দাদা ক্লিয়ার, এখন ক্লিয়ার। আচ্ছা, কে কোন আপা বলতে চাচ্ছিলেন সেটা বলেন। আর একজন কি প্রশ্ন করছিলেন বলেন। না থাক, প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ওকে, আমি উত্তর দিলে সবাই পেয়ে যাবেন, আমি একটু সবার কাছে শুনতে চাচ্ছি। এখন ঘটনা হচ্ছে, আমরা এই মাল্টি অ্যাডসেটের ক্ষেত্রে, মানে অনেকগুলো অ্যাডসেট যখন থাকবে, ছেলে পেলে যখন অনেকগুলো থাকবে, তাদেরকে ভাগ ভোগ করে দিলে কেউ খরচ করবে, কেউ করবে না, কারো টাকায় ঘাটতি পড়বে, কেউ টাকা নিয়ে ফিরত আসবে। কিন্তু টার্গেট হচ্ছে সবাই যেন টাকাটা খরচ করে। সেই জন্য বাবার কাছে দিছিলাম যে ছেলে পেলে অনেকগুলো, বাবাই নিজেই কন্ট্রোল করুক। এক বাবার এক ছেলেই যখন হবে, অর্থাৎ একটা অ্যাডসেটই হবে, ওই ছেলের কাছে দিলেও যা, বাপের কাছে থাকলেও তা। এখন আপনি সিঙ্গেল অ্যাডসেটের ক্ষেত্রে আপনি ক্যাম্পেইনের বাজেট দিবেন নাকি অ্যাডসেটে বাজেট দিবেন, ভাই ওটা সেম জিনিস। আমার কথা বুঝতে পারছেন? জি। যেখানে দেন সেম কথা। যদি আপনি অ্যাডসেটে দেন, সেই অ্যাডসেট যা পাইছে সব ধরে খরচ করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আর যদি ক্যাম্পেইনে দেন, তাহলে ওই যে ক্যাম্পেইনের যে বাচ্চা, ক্যাম্পেইনের যে ছেলে অর্থাৎ অ্যাডসেট, ও যা খরচ করবে ওর বাপ সেটাই দেবে। একভাবে এক ছেলে হলে কি হয়, সম্পত্তি তো পুরোটাই পায় ছেলে নাকি? আর একভাবে দুই ছেলে হলে ভাগ হয়, সমান সমান তো সব জায়গা হয় না নাকি? আর সমান সমান দিলেও একটু একটু হইলেও কম বেশ হয় নাকি? রাস্তার কাছে জমি আর হচ্ছে একদম ইসের ভিতরে নালা নর্দমার জমি, তো পার্থক্য আছেই, একদম তো সমানভাবে ভাগ হয় না। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে সিঙ্গেল অ্যাডসেটের ক্ষেত্রে যেহেতু একটা অ্যাডসেট, সেখানে সিবিও যা, এবিও তা। কিন্তু মাল্টি অ্যাডসেটের ক্ষেত্রে নর্মালি আমাকে সিবিও এবং এবিও আইডেন্টিফাই করে দিতে হবে। আমরা কি বুঝতে পারছি বিষয়টা?
জি দাদা, জি কনসেপ্ট কি দাদা ক্লিয়ার? দাদা আমার একটু কথা ছিল, সেটা জি আরেক বলেন বলেন। জায়গায়, সেটা ইউএসডি, এটা চেঞ্জ করবো কিভাবে, কোত্থেকে? এই তো খাইছে, সারছে, ভালো কথা বলছেন। অনেক সময় বাংলাদেশ লেখা আছে, ওইটা চেঞ্জ করতে আপনি পারি না। যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেই অ্যাড অ্যাকাউন্টের ওইখানে দেখবেন যে অনেক কারেন্সি টারেন্সি এটা লেখা থাকে। ওইখান থেকে আমি বলছিলাম যে এটা বিডিটি দিতে পারেন, বাংলাদেশ হলে বিডিটি, বাট বাংলাদেশ এটা নর্মালি ইউএসডিতে করে, বিডিটি দিয়ে বা টাকা দিয়ে বিজ্ঞাপন চালানো যায় না। কানাডা হইলে সিএডি দিবেন, অন্য ইউরো হইলে ইউরো দিবেন, ইউএসডি হলে ইউএসডি দিবেন, যে দেশের কারেন্সি যেটা সেটা এখানে দিবেন। দেখবেন যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েটের ক্লাস আছে ওখানে এটাও কিন্তু বলা আছে। সুতরাং আপনি ইউএসডি কে চেঞ্জ করে টাকাও আনতে পারেন, পাউন্ডও আনতে পারেন। সেটা হচ্ছে যখন অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে, কারণ এই টাকাটা তো অ্যাড অ্যাকাউন্ট থেকে খরচ হবে। আপা বুঝতে পারছেন কথাটা? জি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি আপনার কারেন্সি চেঞ্জ করবেন, এখানে চেঞ্জ হয়ে যাবে। জি ঠিক আছে, ওকে। তাহলে আমরা আপাতত এই পর্যন্তই রাখি নাকি? আপাতত এই পর্যন্ত রাখি। আপনারা ক্লাসটা একটু কাইন্ডলি, আশা করি বুঝতে পারছেন, আমার আর মনে হয় বলা লাগবে না যে কতখানি যত্ন সহকারে আর গুরুত্ব দিয়ে ক্লাসটা দেখা লাগবে। এই ক্লাসটা যদি পারেন তাহলে এর পরবর্তী ক্লাসগুলো আপনাদের জন্য ক্রিস্টাল ক্লিয়ার। আমি দাদা, প্রথমে যখন একটা অ্যাডসেট সাজাইছি তখন আপনার কাছে তো মনে হয়েছিল যে গতকাল ক্লাসে যা, এই ক্লাসেও তা, তাই মনে হয়েছে না? জি। কিন্তু খেলাটা তো পরে শুরু হয়েছে নাকি? হ্যাঁ। যাই হোক, এই আজকের খেলায় যদি আপনারা মোটামুটি সবকিছু বোঝেন বা খেলাটা যদি পারেন, তাহলে নেক্সট যত ক্লাস আছে সবগুলো ক্লাসের শুধু ছোট ছোট কনসেপ্ট ধরাই দেবো, যে এই ক্যাম্পেইনের জন্য এই কনসেপ্ট, এই ক্যাম্পেইনের জন্য এই কনসেপ্ট, ব্যাস রেসিপি দিয়ে দেবো, আপনারা সব পারবেন। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, দয়া করে আপনারা সবাই ক্লাসগুলো খুবই মনোযোগ সহকারে ক্লাসগুলো কি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, এবং কোন একটা প্রোডাক্ট নিয়ে এভাবে বিজ্ঞাপন সাজাবেন। ম্যান, উইমেন, কিডস, তিনটা তিনটা করলেই হবে, তিনটা অ্যাডসেট দিয়ে তিনটা ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে আপনারা সুন্দর করে হোমওয়ার্ক জমা দিবেন। সো এ পর্যন্তই থাকলো, ভালো থাকবেন সবাই, প্র্যাকটিস করেন এবং হোমওয়ার্কস জমা দেন।